আগামী শুক্রবার দিন বিকালে আমাকে চরে এমপি সভাইতে চাইছে আমরা তার আনার জন্য ব্যবস্থা করতেছি আর কি। এখন এই কারণে আপনাকে সবার কাছে আমরা দাওয়াত পৌঁছাইতে আইছি, দাওয়াত দিতে আসছি, আপনারা সবাই ওখানে যাবেন। এরপরে এখন আজকে টাইমটা সকালে না বিকেলে, আমি তো এই টাইমটা ফিক্স করতে পারি নাই। এই আজকে রাত্রে টাইমটা ফিক্স করবো এমপি সাহেবের লগে যোগাযোগ করে, যে শুক্রবার সে নিজেই বলছে যে শুক্রবার আমি চলে আসবো। এরপরে তার শিডিউল আছে কিনা তো সে দেখা একদিন আগাইতে পারে বাড়াইতে পারে, দেখা জানাইবো। আপনাদের সবার দাওয়াত এই শুক্রবার দিন আসরের পরে সম্ভবত আপনারা সবাই থাকবেন। আমরা সবাই আমগো চরে অনেক দাবি দেওয়া আছে, এমপি সাহেবের কাছে আমরা উপস্থাপন করব। এমপি সাহেব সরজমিন আইসে আমগো দেখবো আমরা নদী ভাঙা এলাকা আমরা কি হালে আছি, কি আমগো অভাব, এগুলা আমগো এমপি সাহেব সরজমিন আইসে দেখবো। আপনারা সবাই থাকবেন, আপনাকে সবার দাওয়াত রইল। এই বলে আপনারা সবাই যাইবেন। আর এর মধ্যে আমরা আর আইতে পারবো না, কারণ এই যে কালকে আর পরশু 2 দিন হইলো সময়, এর মধ্যে আর আমরা আইতে পারবো না। যদি টাইম চেঞ্জ হয় আপনাকে আমরা জানাই দিব, বুঝছেন, জানাই দিব। আর আপনারাও সবাই কিন্তু থাকবেন, কারণ এই জিনিসগুলা কিন্তু আমরা যে উদ্যোগগুলা নিছি কিন্তু আমার একা না, কিন্তু আমার একা কিন্তু সেতু দরকার না, আপনাদের আমাদের সবারই এটা, সবার কিন্তু এইগুলা দরকার, সবাই মিলে এটা করতে হবে। সবার কিন্তু রাস্তাঘাট দরকার। এই কারণে আপনি সবার প্রয়োজন, সবাই বলবেন এমপি সাহেব যে আমাকে এই প্রয়োজন, এই দাবি দেওয়া আমাকে পূরণ করতে হবে। আমরা নদী ভাঙা এলাকা, সাবেক এলাকায় কিন্তু কোনো কিছু রাস্তাঘাট কোনো কিছুর প্রয়োজন নাই। আমাকে এই চরাঞ্চলে কিন্তু অনেক কিছুর অভাব, কারণ আমরা রোজ আনি রোজ খাই। এই যে হত দরিদ্র এলাকা আমাকে এলাকা, এই 7 নম্বর কাঁঠালবাড়ি এলাকা, বুঝছেন। হ্যাঁ, আমরা সবকিছু ভাঙা সবকিছু বুঝে বলবো যে এমপি সাহেব এসে আমাকে এই দাবি দেওয়া কদ্দূর পূরণ করে এটা তার কাছে আমরা জানাইবো। আপনারা সবাই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।